গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে আমি রান্না করেছি ডিম পোলাও। তো পোলাও রান্না করার জন্য কিন্তু ঘরে মটরশুঁটি, বিনস এগুলো ছিল না, এর জন্য শুধুমাত্র আমি গাজর দিয়েই রান্নাটা করেছি। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। এখন কটা বাজে বলো তো? আমি কটার থেকে ভিডিওটা শুরু করছি? এখন বাজে 10টা 7। আর এখন কিন্তু আমি স্নান করে এসেছি। তো আজকে সারাদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম, বাইরে বাইরে ছিলাম, তো স্নান করারও বলা যায় তেমন একটা টাইম পাইনি, তাই এখন স্নান করলাম। আর দিনের বেলায় ভিডিওতে এমনি আমার এই চ্যানেলে অনেকটাই কম যাচ্ছে। আর ভিডিও না করার পিছনে একটা কারণ, সারা দিন ঠক ঠক আওয়াজ হতে থাকে। আমি কয়েকটা ভিডিওতে বলছি বারবার যে আমাদের এখানে কাজ চলছে। শুধু আমাদের বাসায় কাজ চললে হতো, সাইডে সব কি বলবো, আশেপাশে অনেক জায়গায় কাজ হচ্ছে। এই জন্য কিছু শোনা যাবে না একদম। আমার কথা তো কিছু না। আমি সারাদিন ধরে ঘরে থাকি, মেইন চ্যানেলেও কোনো ভিডিও করতে পারছি না, এই চ্যানেলেও পারছি না। কি বলো তো, কানের ধারে যদি কন্টিনিউ আওয়াজ হতে থাকে, এমনি মাথাটা তার ঝালাপালা হয়ে যায়। তো আর কী করে ভিডিও করব? আর সেরকম ভিডিওর কোয়ালিটি হলে তো নিশ্চয়ই তোমরাও তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, 10টার সময় এখন ভাবলাম যে ভিডিও তো করা হচ্ছে না, ভিডিওটা অন্তত শুরু করি, শুরু করলে ওভাবে হয়ে যাবে। তো শুরুটাই করা হয় না, এজন্য ভাবলাম একবার অন্তত ভিডিওটা করা শুরু করি, তারপর দেখা যাক কী হয়। আর এই টাইমে তো কোনো আওয়াজই নেই। আর এখন হচ্ছে আমরা রাত্রেবেলায় খেয়ে নেব। তো সকালবেলায় তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু একটু কথা হয়েছিল ওই ব্রেকফাস্টে কি করেছিলাম, তো সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, আমি একটু বাইরের দিকে এসেছি, আটকে দিলাম। তো বাইরের দিকে যেন অন্ধকার লাগতেছে না, এবার ঠিক আছে। আটকে দিলাম এই কারণে, ঠান্ডা যাচ্ছে ঘরের ভিতরে। আর দেখো, আমার রুম তো এই, আর এর অপোজিটে আছে সিঁড়িতেও কাজ চলছে। এই দেখো, সিঁড়িতে এখানে কাজ চলছে, এগুলো লাগাচ্ছে। সেই 6তলা পর্যন্ত বিল্ডিং করা, তো 6তলা পর্যন্ত নিয়ে গেছে। আর এখানে এই যে টাইলস রেখেছে, এখনও তো টাইলসের কাজ বাকি। যাই হোক, এখনও টাইলসের কাজ বাকি, তার মানে এই আওয়াজটা আরও অনেক দিন পর্যন্ত নিতে হবে। আর সকালবেলায় ব্রেকফাস্টটা করে আমি দুপুরে রাতের জন্য রান্নাটা করে নিয়েছিলাম। তো চিকেন রান্না করেছিলাম, কারণ আমরা তো জানতাম বাইরে যাব। চিকেন রান্না করেছিলাম, আর এখন টমেটো সেদ্ধ দিয়েছিলাম, স্নান করতে যাওয়ার আগে সেদ্ধ দিয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কী নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। তো কত পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে চলো আগে রাতের ডিনারটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার ইউটিউব পেমেন্ট নিয়ে। ওকে, তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে আছে টমেটো ভর্তা। তো এটা আমি শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা না একটু ঝাল ঝাল হলে আমার কাছে আরও বেশি ভালো লাগে খেতে। আর এই হচ্ছে চিকেনটা নামে বলা যায়, এখানে বেশি হচ্ছে আলু আর গোনা গোনা কয়েক পিস চিকেন ছিল, তো সেটা দিয়েই রান্না করা হয়েছে। আর আমরা কিন্তু বেশিরভাগ টাইমে তেল মশলা খুব অল্প দিয়েই রান্না করি। মাঝে মাঝে বেশ অনেক তেল মশলা খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ টাইমে তেল মশলা আমরা তেমন একটা দিই না। এই জন্য দেখো উপরে কিন্তু কোনো তেলই ভাসছে না। তো চলো ডিনারটা কমপ্লিট করি। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে দুজন বসে বসে একটু গল্প করছিলাম আর চকলেট খাচ্ছিলাম। এটা হচ্ছে চকলেট ডে চকলেট। তো যাই হোক, ও দেখতে পাচ্ছি যে সাইডে ঘুমিয়ে পড়েছে। আর এখন প্রায় 12টা বাজার মতো হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো চকলেট ডে চকলেটটা বললাম ঠিকই, কিন্তু কি বলো তো, আপনার এই যে ফেব্রুয়ারি মাসটা জুড়ে এত ডে, চকলেট ডে, হাগ ডে, তারপরে তোমার টেডি ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেটা অবশ্য আমরাও পালন করি। তো এই ভ্যালেন্টাইন্স ডে বাদে অন্য অন্য যে ডে আছে, এর কোনোটাই কিন্তু আমরা পালন করি না। আর কবে যে কোন ডে সেটাও আমাদের মাথায় থাকে না। কিন্তু ইউটিউব খোলার পরে দেখি একে এটা দিয়েছে, ওটা দিয়েছে, এ ডেতে এটা দিয়েছে, ও ডেতে এটা দিয়েছে। এটা দেখার পর আমি আমার হাজব্যান্ডকে বললাম, ওকে বললাম যে আচ্ছা, তুমি তো আমাকে কখনো কিছু দিলে না, তো একটা দিন তো কিছু দিতে পারতে। তো যেদিন বলেছিলাম সেদিন ছিল চকলেট ডে। তো সেদিন আমাকে কিছু চকলেট এনে দেয়, বলে আমি আজকে ইউটিউবে দেখেছি আজকে চকলেট ডে, তো নেটে দেখেছি আজকে চকলেট ডে, এই জন্য তোমার জন্য চকলেট আনলাম। তো যাই হোক, আমরা কোনো ডেটে ওই সব পালন টালন করি না।
হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেটা উইশ করি দুজন দুজনকে, ব্যাস এটাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি ইনকামটা শেয়ার করব যে আমি এই মাসে কীরকম পেয়েছি। তো কি বলো তো একটা কথা, আমি কিন্তু আগে 2 মাস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, হ্যাঁ এর মাঝেও কয়েকবার পেয়েছি, বাট সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। কিন্তু প্রথমে আমি যে 2বার পেয়েছিলাম সে 2বার হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এবারটা মানে এর মাঝে কয়েকবার শেয়ার করা হয়নি, আর এই মাসেরটা আবার শেয়ার করছি। তো এই মাসেরটা পাওয়ার পরেও না আমার ইচ্ছা আছে যে কিছু বাচ্চা কাচ্চাদের খাবার কিনে দেওয়ার। আগে একবার দিয়েছিলাম, সেই ভিডিওটা তো তোমরা সকলেই দেখেছো। তো আবারও এরকম কিছু বাচ্চা কাচ্চাদের খাবার কিনে দেওয়ার ইচ্ছা আছে, ছোট ছোট যারা মানে আমরা আগের বারও একটা পার্কে গিয়ে দিয়েছিলাম কয়েকটা বাচ্চাদের, মানে ওরা ওখানেই থাকে। তো এবারও ভাবছি সেটা করব, কিন্তু এবার ভাবছি এর বার্থডে আছে তো সামনে, তো এর বার্থডেতে করব। তো দেখি কতদূর কি পারি। তো যাই হোক, ইচ্ছা আছে, এখন দেখি কতদূর কি হয়। এনিওয়ে, অবশ্যই ইনকামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে কয়েকটা কথা বলি। দেখো, ইনকাম শেয়ার করব, কিন্তু আমরা তো সেরকম হাইফাই বড় কোনো ইউটিউবার না যে আমরা যদি কিছুদিন পর পরও ভিডিও ছাড়ি তাও লোকে দেখবে, এরকমটা কিন্তু না। আমার ভিডিওতে বেশ ভিউ হচ্ছিল মাঝে, রিসেন্টলি একটু কমে গেছে সেটা আমার কারণে, মানে এটা হচ্ছে মেইন চ্যানেলে কমে গেছে, সেটা আমার কারণেই, কারণ ওই যে রেগুলার আমি মানে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না। বলছি না যে এখানে কাজ চলছে, তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, সব সময় যদি কানের গোড়ায় আওয়াজ হতে থাকে তাহলে তুমি কি ভিডিওতে বলবে সেই জিনিসটাও কিন্তু তোমার মাথায় আসে না, বা তুমি চিন্তা করতে পারো না। আর রাত্রেবেলায় এরা অনেক রাত পর্যন্ত কাজ করে। তো যাই হোক, অনেক রাত পর্যন্ত কাজ করে, এজন্য আমি রাতেও যে মানে করব সেটা আমার হয়ে ওঠে না। কখন যে মানে কাজ বন্ধ দেবে রাত্রে বোঝা যায় না। কোনো দিন 10টাও বন্ধ দেয়, কোনো দিন 12টাও বন্ধ দেয়। হ্যাঁ, তার ভিতরে আবার ঘুমিয়ে পড়তে হয়, কারণ আবার সকাল সকালে ওঠারও একটা দরকার আছে, মানে ওর জন্য উঠতে হয় সকাল সকালে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, কিন্তু ইনকামটাই তো বললাম না। হ্যাঁ, ইনকাম আমি পেয়েছি তোমার এ মাসে, আগের 2 মাস তো তোমাদের বলেছি, তার থেকে একটু বেড়েছে। তো যাই হোক, এ মাসে আমি পেয়েছি ভিভো Y200, এই মোবাইলটার দাম যা বলতে পারো সেরকমই। তো যাই হোক, আজকের ভিডিওটা তো আমি মানে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করতে পারিও নি। আর এজন্য ভাবলাম যে আজকে ইনকামটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার ভিডিও দেখতে পাচ্ছ যে আমি রেগুলার দিতে পারছি না। ব্লগ ভিডিও মানুষ একটা কন্টিনিউভাবে দিতে থাকে, বাট আমি সেটা পারছি না। তো আবারও বাড়ি যাব কয়েকদিন পরে, তো বাড়ি গিয়ে ইচ্ছা আছে একটু ভালো ভালো ভিডিও করার। অনেকে বলতে পারো যে আগে একটা ভিডিওতে আমি দেখেছি যে বলছে তুমি কি মানে খুব তাড়াতাড়ি বাড়ি যাও নাকি? না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাই না, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমার ভিডিও কিন্তু দেখো আমি তেমন একটা ছাড়ি না ব্লগ ভিডিও। তো হয়তো 1 মাস আগে একটা ভিডিও ছেড়েছি, তার 1 মাস আগে একটা ভিডিও ছেড়েছি। তো এই যে মাঝে যে আমি ভিডিও ছাড়ি না, এজন্য দেখাচ্ছে আমি বাড়ি গেলাম, বাড়ির থেকে আসার পরে 1-2 মাস আমি এখানে থাকলাম, কি 3 মাস থাকলাম। হ্যাঁ, 3 মাসের ভিতরে আমি বলা যায় একবার করে বাড়ি যাই, বাট এই যে 2-3 মাস থাকলাম, এর ভিতরে হয়তো গোনাগাটা হয়তো 4টে 5টা 6টা 7টা ভিডিও ছেড়েছি, তারপরে আবার বাড়ি চলে গেছি। তার মানে এই 6-7টা ভিডিও দেখার পর আবার দেখছো আমি বাড়ি যাওয়ার ভিডিও ছাড়ছি। এজন্য হয়তো অনেকে মনে করো যে আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাই, কিন্তু একদমই সেটা না। হ্যাঁ, মিনিমাম 3 মাস তো থাকা পড়ে, আর বাড়ি না গেলেও হয় না। সত্যি কথা বলতে কি, যে আমার শ্বশুর শাশুড়ি দুজন থাকে, ঠিক আছে, আর আমার মা বাবা দুজন থাকে। তো আমরা যখন বাড়ি যাই তখন আমার মা বাবার মানে আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, সব জায়গাতে গিয়েই হচ্ছে আমার থাকতে হয়। আর মানে কী বলো তো যে বাড়ি গেলে না থাকলে না সবার একটু রাগ হয়। দেখা যাচ্ছে আমি শ্বশুর বাড়ি গিয়েও যদি 2 দিন থাকি, আমি বাপের বাড়িতেও 2 দিন থাকি, মানে সব জায়গায় তো শুধু মা আর বাবা থাকে, এজন্য হচ্ছে তাদেরও ভালো লাগে আমরা একটু বাড়ি গেলে। তো চেষ্টা করি একটু মানে ঘন ঘন বাড়ি যাওয়া, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না, সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি যে 2-3 মাস অন্তর একবার একটু বাড়ি যাওয়া। হ্যাঁ, আমি যাবো, এই কিছুদিন পরেই আমরা বাড়ি যাব, তবে বেশি দিন থাকবো না, 4-5 দিনের জন্য যাব। তো যাই হোক বন্ধুরা, 4-5 দিন না, মানে সপ্তাহখানেকের জন্য যাব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আর সামনে খুব সুন্দর দুটো একটা ভিডিও আসছে, ওর বার্থডে, তারপর ওই যে বললাম বাচ্চাদের কিছু খেতে দেবো। তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি মানে ইচ্ছা আছে ওর বার্থডেতেই দেওয়ার। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে। তো আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা সকলে আমার পাশে একটু থেকো। আর সত্যি কথা বলতে কি, পাশে থাকলে না ভিডিওতে যদি ভিউ আসে তাহলে ভিডিও দেওয়ার ইচ্ছা হয়। আর আমি তো ওরকম বড় ইউটিউবার না যে আমি যদি কয়েকদিন পরে পরে ভিডিও ছাড়ি তাও আমার ভিডিওতে মানুষ হবে, সেরকমটা একদমই না। আমি যখন একটা বললাম তো আগেও একটা ভিডিওতে বলেছি, কন্টিনিউ যদি ভিডিও ছাড়ি তাহলে আমার ভিডিওতে ভিউ আসছে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরে গিয়ে আমার ভিডিও ছাড়া হয়, তো ভিউ একটু হলেও কমে যায়। তো যাই হোক, তোমরা পাশে থাকো, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর কি বলো তো, তখন না এমনিতে একটা এনার্জি চলে আসে যে আমার ভিডিওতে তো মানুষ হচ্ছে, আমি কেন ভিডিও ছাড়বো না, একটু কষ্ট করে হলেও ভিডিওটা ছাড়ি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুধু কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। কি করব বলো, কিছুই শেয়ার করতে পারিনি। আবার কালকে সকালবেলায় কাজ শুরু হবে, তখনও আমি তোমাদের সঙ্গে ভালো কিছু দেখাতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আগেই বলেছি আবারও বলছি, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। বাই বাই, গুড নাইট।